কাজ শেষে বাড়ির দিকে রওনা পথে খেয়া ধরতে যাব, হঠাৎই আকাশে মেঘ কালো হয়ে ঘনিয়ে এলো। মুষলধারায় বৃষ্টি নামলো, মুহুর্মুহুর বজ্রপাত। আমি বললাম টোটো চালক দাদাকে, খেয়াঘাট পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসবে, চলুন না দাদা। তিনি বললেন, বুঝতেই তো পারছো দাদা, এত বৃষ্টি, তারপর বজ্রপাত, আমার বাড়িটাও না বেশ কিছুটা দূরে, তাছাড়া বাড়িতে আমার ছোট ছোট দুটো মাহারা ছেলে মেয়ে আছে। শুনে আমি আর জোর করতে পারলাম না। টোটো থেকে নেমে খেয়াঘাট বেশ কিছুটা দূরে, কিন্তু হেঁটেও এগোনো যাচ্ছে না, এত বৃষ্টির সাথে বজ্রপাত। অথচ সময়ে না গেলে খেয়াটা নাও পেতে পারি, তখন ফেরিঘাটেই সারা রাত কাটাতে হবে। এদিকে সব দোকানগুলোও দেখতে পাচ্ছি বন্ধ করে দিচ্ছে, আর আমি যে কোথাও একটু দাঁড়াবো সেটা খুঁজেই পাচ্ছি না। অবশেষে দেখতে পেলাম একটা চা দোকান, আমি সামনে গেলাম আর মাথাটা ঢুকিয়ে নিয়ে দোকানে আশ্রয় নিলাম। সাথে সাথেই দেখতে পেলাম দোকানের ভেতরে জুয়ার আড্ডা বসেছে। আমি ওখানে যাওয়াতে একজন বলল, এসো দাদা, বৃষ্টির সাথে খেলাটা জমে যাবে, একদম খেলবে এসো। আমি বললাম, না না, আপনারা খেলুন না, আমি দেখছি, তাছাড়া আমি এই খেলা খেলতেও জানি না। ওরা বলল, আমরা ঠকাবো না, শিখিয়ে দেব। আমি বললাম, না গো, আমার তো খেয়া আছে, খেললে আর খেয়া ধরতে পারবো না। ওরা তখন বলল, আচ্ছা, অন্য কোনো দিন তাহলে আসলে এই পথে খেলতে হবে। ওদের ওই সুন্দর করে আবদার করাতে আমি বললাম, বেশ বেশ। ততক্ষণে দেখলাম বজ্রপাত বেশ কিছুটা কমে গিয়েছে, বৃষ্টিটাও হালকা কমেছে। আমি বললাম ওদের, এবার আমি আসি, খেয়া ধরতে হবে। খেয়াঘাটে পৌঁছে একধারে আমি বসে রইলাম, সাথে 7 থেকে 8 জন বসে খেয়ার অপেক্ষায়। কিছুক্ষণ যেতেই একজন মহিলা এসে আমার সামনে বসলো আর জিজ্ঞাসা করলো, শেষ খেয়া কি ছেড়ে দিয়েছে? আমি মেয়েটিকে দেখে অনুমান করলাম মেয়েটির বয়স হবে 15 থেকে 17-র মধ্যে, তাই আমি তুমি করেই বললাম, না, এখনো খেয়া ওই পারেই রয়েছে। ও বলল, আচ্ছা। তারপর হঠাৎই বলল, আপনি কি করেন? আমি বললাম, পেশায় আমি একজন শিক্ষক। তুমি কি করো? ও বলল, আমি স্কুল থেকে বাড়ির পথে যাচ্ছিলাম, তারপর টিকিট কাউন্টার থেকে একজন বলল, আজ আর খেয়া দেওয়া হবে না, তোমরা যে যার নিকটবর্তী আত্মীয়ের বাড়ি বা কোনো ভাড়া ঘর নিয়ে আজকে রাতটা কাটিয়ে নাও। সবাই উঠে চলে গেল, শুধু মেয়েটি ও আমি ছাড়া। আমি বললাম, তুমি যাবে না? ও বলল, আত্মীয় নেই এখানে, তাছাড়া বেশি টাকাও নেই যে ঘর ভাড়া নেব, এখানেই তাই থাকতে হবে। আর আপনি যাবেন না? আমি বললাম, না গো, আজকের রাতটা আমি এখানেই কাটিয়ে দেব। তারপর মাঝে মাঝে 2-1খানা কথার মাধ্যমে রাতটা কেটে গেল। ভোর রাতে ও বলল, এবার আমি আসি। আমি বললাম, এখনো তো সকাল হয়নি, কোথায় যাবে? তাছাড়া অনেক প্রশ্ন জমা, তোমার নামটাও জানতে ভুলে গেছি। ও বলল, আমার নাম উপাসনা মণ্ডল, বলে চলে গেল। অদ্ভুত ব্যাপার, বলল ওর কেউ নেই এখানে আত্মীয়, অথচ ভোর রাতে কোথায় চলে গেল। দেখে বা কথা বলে মনে হলো ওর মনের মধ্যে অনেক লুকানো কিছু কথা রয়েছে, আর মনে হলো ও যেন রাতটুকু আমার কাছেই কেবল আশ্রয়ের জন্য এসেছিল। এটা আমার পার্সোনালি মনে হলো, কিন্তু কেন হাজারো প্রশ্নের মধ্যে ফেলে চলে গেল আমি স্থির থাকতে পারলাম না। আমি তো পরিচয় দিয়েছি পেশায় একজন আমি শিক্ষক, তাহলে কি মেয়েটি কোনোভাবে জানতো আমার আসল পরিচয়? আমাদের সব জায়গায় তো সত্য পরিচয় দিতে নেই, তাই মিথ্যে বলেছিলাম। আমিও তো বেআইনিভাবে, শুধুমাত্র আমার মনে হয়েছিল বলেই যে মেয়েটিকে তুমি করে বলা উচিত, তাই অচেনা সত্ত্বেও তুমি করে বলেছিলাম। তাহলে এমনটা কেন? একটা অজানা অস্থিরতা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি আর স্থির থাকতে পারলাম না। থানার বড়বাবুকে সমস্ত ব্যাপারটা বললাম, এবং আমার বর্ণনা অনুযায়ী বড়বাবু মেয়েটি স্কেচ করিয়ে নাম সমেত খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন আমারই পরামর্শে। তারপর 2 দিন পরে মেয়েটিকে খোঁজ পাওয়া গেল। আমি জানতে পারলাম মেয়েটিকে তার মামা মামি জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই মেয়েটি পালিয়ে এসে আমার কাছে আশ্রয় নিয়েছিল। আমি ওর মামা মামিকে অ্যারেস্ট করার পারমিশন দিলাম বড়বাবুকে। তারপর মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুমি আমায় সত্যি করে বলো তো, তুমি আগে থেকে আমায় চিনলে কি করে? ও বলল, আমার বন্ধুদের থেকে জেনেছিলাম যে এক বড় অফিসার এই পথে শেষ খেয়ায় পারাপার হয়। সাথে সাথে পেপার থেকে নেওয়া এক টুকরো ছবিও পেয়েছিলাম ওদের থেকে। আমি বললাম, বুঝলাম, কিন্তু এখন তো তোমার মাথা গোঁজার ঠাঁইটুকুও রইল না, তাই তুমি যদি চাও আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকতে পারো।
আমার একটি মেয়ে ছিল, তুমি গেলে দুটি হবে। ও বলল, বেশ যাব, কিন্তু আমি তো আপনার প্রতি চিরঋণী হয়ে থাকবো। আমি বললাম, বাবাকে কেউ আপনি করে বলে না, আর বাবার সাথে ঋণের কোনো সম্পর্কও থাকে না। তুমি শুধু কয়েকটা কাগজে স্বাক্ষর করে আমার পাকাপাকি মেয়ে হয়ে যাও, আর পড়াশোনায় মন দিয়ে বসো, তাতেই হবে। যাব, অত কিছু ভেবো না। আর আমায় বাবা বলে ডাকবে কিন্তু। বাড়িতে তোমার মা আর বোন আছে। আজ থেকে তুমি আমার বড় মেয়ে। ও বলল, বাবা, মা আর বোন নিয়ে হলো আমাদের চারজনের পরিবার, যেটা তৈরি করেছে এই শেষ খেয়া।